2009 সালের 25-26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবার সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক, যিনি এটির তদন্ত কমিটিতে ছিলেন। তদন্তের সত্য প্রকাশের জন্য তাকে আয়নাঘরে যেতে হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে ডক্টর খান সুবাইল বলেছেন, পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তারেক আহমেদ সিদ্দিক। 24 আগস্ট শনিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি এসব কথা বলেন। ডক্টর খান সুবাইল বলেন, এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলতে চাই না, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঘটনার সময় আমি MIST-তে ইঞ্জিনিয়ারিং পড়ি। 25 ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে আমাকে প্রথমে পিলখানা থেকে ফোন করে ক্যাপ্টেন তানভীর। তিনি বলেন, উই আর ইন ট্রাবল। এরপর আমরা MIST থেকে 10-15 জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যাই। সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়। এরপর আমরা 7-8 জন সেনা অফিসার অস্ত্রসহ আমাদের ব্রাদার অফিসার ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবাহনী মাঠের দিকে রওনা হই। আমাদের উপর কয়েকজন বিডিআর সদস্য গুলি ছুটতে শুরু করে। এই অবস্থায় আমাদের রিইনফোর্সমেন্ট দরকার ছিল। এজন্য আমি MIST-র তখনকার কমান্ডার মেজর জেনারেল ওয়াদুদকে ফোন করি। উনি আমাকে প্রচন্ড গালাগাল করেন। উনি বরং 5 মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন। ডক্টর খান সুবাইল আরো বলেন, সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না। 27 ঘন্টা পর ঢুকেছিল সেনাবাহিনী। এর আগেই সেনা অফিসারদের হত্যা করা হয়। ট্র্যাক করে করে পিলখানায় সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেয়া হয়েছিল। সে অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল। তিনি আরো বলেন, আমার দায়িত্ব ছিল সবগুলো তদন্ত কমিটির মধ্যে সমন্বয় করা। সেই হিসেবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রিপোর্ট চলে আসে। সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানাতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য কথা। জেনেও তারা গোপন করেছিল। নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সাবেক এমপি ফজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় তিনি বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ আমাদের সহযোগিতা করতেন না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন। এমনকি তদন্ত রিপোর্টের বাধা এসেছিল প্রধানমন্ত্রীর কাছ থেকেও। পরে সুবাইলকে আয়না ঘরেও নেওয়া হয়েছিল। সেখানে তিনি 3 থেকে 4 বছর বন্দী ছিলেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।